মাথায় তুলে ফেলতো। একদিন বুড়ির বাড়ির উঠোনে এক কুকুর এসে বুড়ির একটা হাড়ি নাড়াচাড়া করছিল, আর এই দেখেই তো বুড়ির মেজাজ খুব চড়া হয়ে গেল। পাজি কুকুর, আমার বাড়ি এসে আমার জিনিসপত্র নষ্ট করছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বুড়ি হাতে লাঠি নিয়ে কুকুরের সামনে গেল আর কুকুরকে দিল এক বাড়ি। বুড়ির বাড়ির কোণেই একটা গাছে বাস করতো এক মিষ্টি টুনি। টুনি বাসায় বসে ডিমে তা দিচ্ছিল, আর বুড়ির এসব কাণ্ড কারখানা দেখে একা একা বাবা, এই বুড়ির মেজাজ তো দিন শুধু বিগড়েই যাচ্ছে। গত মাসে একবার আমার তিনটে ডিম দিয়েছে, না জানি এবার আবার কোন কাণ্ড করে ডিমগুলো ফুটে ঝুড়ি ছাড়াবে বলেই এখন বাঁচি। টুনির কথা শেষ হতে না হতেই তার তিনটি ডিম ফেটে তিনটি মিষ্টি ছানার জন্ম হলো। টুনি তো বেশ খুশি হয়ে গেল। দিনা দিনা টুনি হলো তিনটি ছানা, দুষ্টু মিষ্টি টুনি ছানা। দিনা টুনি খুশি মনে গান গাইতে গাইতেই তার সামনে হাজির হলো খিটখিটে বুড়ি। কি রে, দুই একটা বাড়ি তোকে দিব নাকি? এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকবি, না হয় তোর ঘর ভেঙে তোকে বাড়ি ছাড়া করব। টুনিকে কথা শুনিয়ে বুড়ি চলে গেল তার ঘরে। এইদিকে টুনি তো ভয়ে কাঁপছিল, আর তখন তার সামনে হাজির হলো এক মিষ্টি টিয়া। কি টুনি, বলছি তোমার ছানাপোনাদের কি খবর? সব ঠিকঠাক আছে তো? তোমার মুখটা দেখে তো মনে হচ্ছে খুব ভয়ে আছো। কি হয়েছে গো, বলো আমায়। হ্যাঁ টিয়া ভাই, ছানাপোনা তো একদম ঠিক আছে, আনন্দেই আছে। তবে ওই বুড়িটা দিন দিন যা খিটখিটে হচ্ছে, খুব ভয় থাকে কখন যে কি করে বসে। তা বাপু, এইবার ছানাদের একটু দেখে শুনে রাখিস। আগের বার তো বুড়ি ছানা হওয়ার আগেই ডিমগুলো সব ফাটিয়েছে। এবার না জানি আবার কোন কাণ্ড করে। তা যা বলছি ভাই, ওই খিটখিটে বুড়ির নজর থেকে ছানাদের এবার বাঁচাতেই হবে। হ্যাঁ, তো এখন আমি চলি বোন, সাবধানে থাকিস। আবার পরে আসবো দেখা করতে। হ্যাঁ ভাই, তুমি তাহলে এসো, আবার দেখা হবে। টিয়া উড়ে চলে গেল, আর টুনি একা বসে বলতে লাগলো, টিয়া তো চলে গেল, আমিও যাই ছানাদের খাবার জোগাড় করে দিয়ে। ছানারা, তোরা চুপচাপ থাকিস, দিনকাল ভালো না, আমি এক্ষুনি আসছি। টুনি চলে গেল খাবারের খোঁজে। বাসায় বসে এক ছানা ঝিমাচ্ছিল, আর বাকি দুই ছানা বলছিল, ধুর, চুপচাপ বসে থাকা যায় নাকি? মা তো আর দেখতে পাচ্ছে না। এ ভাই, ঘুমাচ্ছিস কেন? না, আর একটু ঘুমাবো, জেগেই বা কি করব, খিদে পেয়েছে যে। চল তিনজনে মিলে গান করি। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নেচে গেয়ে খাই। আমরা তিন ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নেচে গেয়ে খাই। ছানাদের গান যে বুড়ির কানে পৌঁছলো, আর বুড়ি তো রেগে মেগে একাকার হয়ে গেল। উফ, একটু শান্তিতে থাকতে দেবে না আমায়? এই সবে বজ্জাত কুকুরটাকে তাড়িয়ে এলাম, এখন আবার নতুন বিপদ এসে জুটলো। কে চিল্লাচ্ছে একটু যে দেখি। দুদণ্ড শান্তি মতো থাকার জো নেই, চেঁচিয়ে তো একদম কান ফাটিয়ে দিচ্ছে। দিনাদিন ধা আমরা টুনির ছানা, তাক দিনাদিন ধা আমরা টুনির ছানা। বুড়ি বাহিরে এসে দেখলো টুনির বাসায় তিনটে ছানা। আর মরণ, এ তো দেখছি টুনি তিনটি ছানা হয়েছে।
কিন্তু এই ছানাগুলোর গলায় এত জোর, চিৎকার করে আমার কানের একদম দফা রফা করে দিল। না, আজকের মতো ছেড়ে দেই, আবার জ্বালালে পরে দেখবো কি করা যায়। বুড়ি ছানাদের কিছু না বলেই ঘরে চলে গেল। ওইদিকে কিছুক্ষণ বাদেই টুনি তার বাসায় ফিরল। আহারে, মিষ্টি ছানারা আমার খিদের জ্বালায় খুব ছটফট করছে। এই নে, তোদের জন্য খাবার এনেছি। টুনি ছানাদের খাবার দিল। ছানাদের খাওয়া শেষ হলে টুনি বলল, বাচ্চারা, আমি বের হলাম, সাবধানে থাকিস তোরা, একদম দুষ্টামি করিস না যেন। টুনি যেতেই এক ছানা বলে উঠল, কি রে, তোরা আবার চুপচাপ চুপ হয়ে গেলি কেন? চল আবার গান করি। আমরা আমরা তিন ছানা থাকি বুড়ির বাড়ি, খেয়ে দে পেট ভরে গান গাই দোলাচ্ছি। আমরা তিন ছানা থাকি বুড়ির বাড়ি, খেয়ে দে ভরে গান গাই। এবার তো বুড়ি আর একদমই সহ্য করতে পারলো না। দেখো দেখো কি শুরু করেছে, এই ছানাগুলো তো আবার চেঁচিয়ে কান জ্বালাপালা করে দিচ্ছে। দাঁড়া, টুনি আসুক, আজ তোদের তো মজা দেখিয়েই ছাড়বো। কিছুক্ষণ পরেই টুনি বাসায় ফিরল, আর বুড়িও এসে হাজির হলো টুনির বাসার নিচে। কি রে টুনি, কি শুরু করলি তুই? তোর ছানারা তো আমায় একদম জ্বালিয়ে মারছে। বলছি বাড়ি ছাড়া হওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? কি হলো বুড়িমা, কি এমন করলাম যার জন্য তুমি আমাদের বাড়ি ছাড়া করতে যাচ্ছ? ইস, নেকার ষষ্ঠী একদম কিচ্ছু বুঝে না। ছানাগুলো সারাদিন সারেগামা করে তো আমার কানের 12টা বাজিয়ে দিল। এই শেষবারের মতো সাবধান করে যাচ্ছি, এরপর যদি এমন হয় তবে ছানাগুলোকে কিন্তু আস্ত ভেজে খাবো আমি। বুড়ির মুখে এমন কথা শুনে ছানারা তো খুব ভয় পেয়ে গেল। ও মা, আমার যে ভয় করছে। ও মা, আমার কান্না পাচ্ছে। ও মা, খিদে পেয়েছে। হ্যাঁ, এই যেন মনে থাকে। এই বলে বুড়ি চলে গেল। আর টুনি তো রেগে যেয়ে নিজে নিজে বলতে লাগলো, কি, ওই বুড়ির এত বড় সাহস আমার ছানাদের দিকে নজর দেয়, তাদের আস্ত ভেজে খাবে বললো? আমার নামও টুনি, আমিও দেখবো কি করে ওই বুড়ি। আমার ছানাদের ক্ষতি করে। ছানারা, তোরা একটু চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। টুনি উড়ে গেল টিয়ে পাখির বাসায়। আরে টুনি যে, তা কেমন আছিস? তোর ছানাদের কি খবর? খবর ভালো না টিয়ে ভাই, বড়ই বিপদ। কেন রে টুনি বোন, কি হলো আবার? বল। কি আর বলবো ভাই, ওই খিটখিটের বুড়ি তো বড্ড বার বেড়ে গেছে গো। আমার ছানারা একটু গলা ছেড়ে গান গেয়েছে বলে সে তো ভারী রেগে গেছে, আমায় এসে সাবধান করে গেছে। ছানারা নাকি গান গাইলে আস্ত ভেজে খাবে তাদের। কি বলছিস? এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ ভাই, কি করা যায় বলো তো? আরে আমার মিষ্টি ছানাগুলো কি ভয় পেল। শোন, তুই বরং বাঘ মামার কাছে যা, সে চাইলে একটা উপায় ঠিক বের করে দিতে পারবে। হ্যাঁ ভাই, তা তুমি ভালো বলেছো। আমি এক্ষুনি যাই বাঘ মামার কাছে, তাকে যেয়ে সব খুলে বলি। টুনি টিয়ার থেকে বিদায় নিয়ে বাঘ মামার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। বাঘের গুহার সামনে যে টুনি তো বাঘকে গলা ছেড়ে ডাকতে লাগলো, বাঘ মামা, বাঘ মামা, বাড়ি আছো? গুহা থেকে বের হয়ে আসলো আর টুনিকে দেখে বলল, আরে টুনি, কেমন আছো তুমি? শুনলাম 3টে মিষ্টি ছানা হয়েছে তোমার।
আমি তো রসগোল্লা নিয়ে দেখতে যাব ভাবলাম, আর তুমি চলে এলে। কি আর বলবো মামা, বড্ড বিপদে পড়ে এসেছি।